আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এবারও শুরু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দু। ফা ইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদীসি হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াদিহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্lu মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ورسالة المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحسن أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن القسمة الزعبي يا مانع البخاري رحمه الله تعالى. اللهم من كان معين آمين يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. وعن بحث أنا حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنت خير أمة أخرجت للناس قال أنتم تحبون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجه والدارمي وقال الترمذي وهذا حديث حسن. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই অনুষ্ঠানের দূর এবং কাছে থেকে আসা মেহমানানে এজাম, উলামায়ে কেরাম এবং এই মাদ্রাসার স্টুডেন্টস যারা ছাত্রীগণ আছেন তাদের অভিভাবক এবং পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধায়া সম্মানিতা মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকে আমার এই অনুষ্ঠান দেখে অনেক খুশি অনুভব হলো যে কোনো মাদ্রাসা আমার নজরে বা চোখে এরকম পড়ে নাই যে এতগুলো অভিভাবক এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকেন। আমার চোখেও পড়ে নাই, বা এখানে যারা উপস্থিত আছেন এরাও বলতে পারবেন যে এনাদের চোখেও পড়ে নাই। এতগুলো সবার অভিভাবক এখানে উপস্থিত আছেন, আশা করি এরকম কোনো জায়গায় হয় না। তো এরকম যদি সবাই সাথ দেয় তো আশা করা যায়
দিনের যেটা উন্নতি বা এই এলমি লাইনের যেটা উন্নতি, এর মধ্যে কোনো অসুবিধা বা কোনো দেরি লাগবে না উন্নতি হইতে। আল্লাহ তাআলা আমাদের সবাইদের এই জায়গার উপস্থিতি এবং মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন। তো বেশি সময় নেওয়া যাবে না, কারণ বেশি সময় নাই। আপনাদের সম্মুখে যে কিতাব উপস্থিত বা যে কিতাবের ইবারত আপনাদের সম্মুখে উপস্থাপন করা হইল, বহুত গ্রহণযোগ্য কিতাব, হাদিসের বা আলিম বা আলিমা যে হন, তো এর হাদিসের এটা একটা ভূমিকা শুরু স্টার্টিং এটা হাদিসের। যদিও এর আগে অন্যান্য আরও কিছু ছোট ছোট রিসালা, ছোট ছোট কিতাব আছে, যেটা আলফিয়াতুল হাদিস কোনো কোনো মাদ্রাসায় পড়ানো হয়, কোনো কোনো মাদ্রাসায় পড়ানো হয় না, বা মিশকাতুল আসার নামের একটা কিতাব আছে, কোনো কোনো কিতাবে মাদ্রাসায় পড়ানো হয় বা কোনো কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। কিন্তু এই কিতাবটাই হাদিসের স্টার্ট বা ভূমিকার রাখেন। তারপরেই যে গ্রহণযোগ্য কিতাবগুলি আছে, ওই কিতাবগুলি আমাদের ছাত্রীরা পাবেন বুখারী শরীফের মধ্যে যাইয়া। হয়তো এই জায়গার মধ্যে বুখারী শরীফের ক্লাস এখনও খোলা হয় নাই, আর আপনারা যদি পুরাপুরি সাথ দেন ইনশাল্লাহ আগামীতেই খুলে যাবে। আশা করি আল্লাহ তাআলা কবুল করুক, তৌফিক দান করুক। তো এই কিতাবটি যে লিখেছেন দুইজন বড় বড় বিজ্ঞ আলিমের এ জায়গার মধ্যে হাত আছে, যদিও ডাইরেক্টলি না। এই কিতাব যে দুইজন আলিমেই এই কিতাবের মধ্যে মেহনত করেছেন, তার মধ্যে একজন হলেন মহিউস সুন্নাহ আবু মুহাম্মদ আল হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাগবী রহমাতুল্লাহ আলাই। উনি লিখেছেন মাসাবিহুস সুন্নাহ, আর ওই কিতাবের থেকে এই কিতাবও লেখা হয়েছে। মাসাবিহুস সুন্নাহ নামের যে কিতাব আছে, তার রাইটার যার নাম আপনাদের সম্মুখে এখনই বলা হলো, তো ওই কিতাব থেকে এই কিতাব লেখা হয়েছে মিশকাতুল মাসাবি। আর এই কিতাবের রাইটার হলো ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই কিতাবের রাইটার মিশকাতুল মাসাবি। তো এই কিতাবের মধ্যে বাছিয়া বা নির্বাচিত করিয়া সিহাসিত্তা আর অন্যান্য গ্রহণযোগ্য কিতাবের থেকে এই কিতাবের মধ্যে কি হাদিসগুলো লেখা হয়েছে বা ওই হাদিসের দ্বারা এই কিতাব লেখা হয়েছে, এই কিতাবের বহুত গুণাগুণ আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হলো যে কিতাব হাদিসের কিতাবের মধ্য থেকে সহজ কিতাব, আর এটা সহজ হওয়াটা বোঝার জন্য আলিম ওলামারাই বুঝতে পারবেন যে সহজ কিতাব। আর মানুষের লাইফের মধ্যে, জিন্দিগির মধ্যে 24 ঘন্টা পুরা জিন্দিগি অতিবাহিত করার জন্য, আমলি জিন্দিগিতে কাটানোর জন্য এই কিতাবটা বহুতই সহজ। নিজের জিন্দিগি আমলি জিন্দিগি বানানোর জন্য এই কিতাব ফলো করা বহুত সহজ। সেই জন্যেই আগে থেকেই নিয়ে, এই শুরুর থেকে নিয়ে এখন পর্যন্ত এই কিতাব আপনাদের এই ক্লাসের মধ্যে, মিশকাতের ক্লাসের মধ্যে এখন পর্যন্ত এই কিতাব রাখা হয়েছে দর্সের মধ্যে। যদিও অন্যান্য আরও বহুত কিতাব আছে যেটা ক্লাসের থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই কিতাব এখনও আপনাদের ক্লাসের মধ্যে রাখা হয়েছে, আর গুরুত্ব তার কারণে। তো যাই হোক, বেশি লম্বা তো করা যাবে না, সময় সংকীর্ণ। এই কিতাবের হাদিস সম্পর্কিত আলোচনা, আমাদের সম্মুখে যে হাদিসটি আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে, এই হাদিসটির মধ্যে বলতেছেন কিতাবের মুআল্লিফ বা রাইটার, আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি কাউলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস
তারপরে আছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হাদিস যে আমাদের আঙ্গরে এখানে যে আসছেন, আমাদের পর্যন্ত যে হাদিস পৌঁছিছে তার একটা শৃঙ্খলাবদ্ধতা আছে। বা একজন ব্যক্তি যেমন উদাহরণস্বরূপ এই জায়গার মধ্যে বুঝে নেন, এক্সাম্পল স্বরূপ, যদিও বাস্তব না, এক্সাম্পল স্বরূপ বুঝে নেন যে আমি আল্লাহর রসুলের কাছে থেকে হাদিস নিছি, আমার কাছে থেকে আরেকজন নিছে, তার কাছে থেকে আরেকজন পড়ছে, এরকমভাবে চলতে চলতে আমাদের পর্যন্ত এই হাদিস পৌঁছিছে। তো ওই হাদিসের যে এই ব্যক্তিগুলোকে কি বলা হয়, যেটা আরবি ভাষার মধ্যে রাবি বলা হয়, যেটা আলিম ওলামা বুঝবেন সহজেই। তো এই জায়গার মধ্যে বলা হইতেছে যে বাহাজ ইবনে হাকিম, অর্থাৎ বাহাজ হাকিমের ছেলে বাহাজ, উনি ওনার পিতার থেকে হাদিস নিছেন, অর্থাৎ এই বাহাজের পিতাই হলেন ওনার শিক্ষক বা ওস্তাদ, অর্থাৎ হাকিম। তিনি আবার এই হাদিস নিছেন ওনার দাদার কাছে থেকে, অর্থাৎ এই দাদা দিয়া এখানে এটা বলা হয় নাই যে আন আবিহি, অর্থাৎ হাকিমের দাদা, তা না, অর্থাৎ বাহাজের দাদার কাছে থেকে। আর বাহাজের দাদা হলেন এই জায়গার মধ্যে মুয়াবিয়া বিন হাইদা, অর্থাৎ মুয়াবিয়া ওনার দাদা। তাইলে বাহাজ নিলেন ওনার আব্বুর কাছে থেকে হাদিস, হাকিমের কাছে থেকে। উনি এই হাদিস নিলেন বা পড়লেন ওনার দাদার কাছে থেকে, অর্থাৎ হাকিমের আব্বুর কাছে থেকে, অর্থাৎ মুয়াবিয়ার কাছে থেকে। উনি আবার ফেরা, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্বয়ং ডাইরেক্টলি নিজেই এই হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছেন। এখন আল্লাহর নবী হাদিসে কি বললেন, তো এই হাদিসের পুরা সারাংশের মধ্যে ওই কথাটা এসে যাবে। কি বললেন আল্লাহর নবী? কোরআনে কারিমের একটি আয়াত যে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই আয়াতটির ব্যাখ্যায় বা বিশ্লেষণে আল্লাহর নবী বললেন যে আয়াতটির ব্যাখ্যা হলো अंतुम तुतिम्मुना सबईना उम्मा, कि तुम 70 उम्मतों को पूरा करने वाले हो। 70 उम्मत के তোমরা কি করছাও? পুরা করছাও, অর্থাৎ 70 উম্মত তোমাদের আগে পূর্বে গুজরে গেছে, তোমরাই শেষ। আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা, এই সমস্ত উম্মতের তুলনায় তোমরাই আল্লাহর নিকট উত্তম এবং সম্মানিত। তো এই জায়গার মধ্যে হাদিসের মধ্যে বোঝানো হচ্ছে যে এই আমরা যে নবীর উম্মত, এই দিকে ইঙ্গিত করা হচ্ছে যে আমরা যে নবীর উম্মত, এই নবীও শেষ নবী, আর আমরা যে উম্মত আমরাও শেষ উম্মত। আমাদের পরে কোনো নবীও নাই, নতুন করে কোনো নবীও আসবেন না, বা আমাদের পরে কোনো নতুন নবীর উম্মত হবেন না। আর এই জায়গার মধ্যে অন্যান্য নবীর উম্মতের তুলনায় আমাদের এই নবীর উম্মতের ফজিলতেরও বর্ণনা করা হইতেছে হাদিসের মধ্যে। তাহলে আমাদের নবী যে শেষ নবী, এটা তো আমরা অন্যান্য হাদিসের মধ্যেও পাওয়া থাকি। আল্লাহ নবী নিজেই বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, অর্থাৎ নবীদের সিলসিলা বা শৃঙ্খলাবদ্ধতা আমার দ্বারা শেষ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। কোরআনের মধ্যেও এর দিকে আলোচনা আছে, আলিম ওলামারা জানেন। সূরা বাকারার শুরুর মধ্যেও যে আয়াতটি বলা হয়েছে, ওই আয়াতের মধ্যেও বোঝা যায় যে আল্লাহ নবী শেষ নবী, বা এইটাই হলো শেষ নবীর উম্মতের শরীয়ত, বা শেষ নবীর উম্মত এরাই আমরাই। যেরকম